9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি দাদা এবং কনক সরোয়ারকে নিয়ে খুব কঠিন ভাষায় সমালোচনা করলেন বাংলাদেশের আরেকজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, সবার প্রিয় ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হকের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী বিনা কারণে সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এই বিদেশ থেকে কিছু ইউটিউবার। প্রিয় দর্শক, যদিও সাংবাদিক ইলিয়াস, পিনাকি এবং কনক সরের নাম ধরে ডক্টর ফয়জুল হক সমালোচনা করেন নাই, কিন্তু ইশারা ইঙ্গিতেই তিনি কিন্তু তাদেরকেই বুঝিয়েছেন। প্রিয় দর্শক, খুব কঠিন ভাষায় সমালোচনা করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনি আপনার চিন্তা চেতনা দিয়ে, বিবেক দিয়ে কমেন্ট করবেন। চলেন প্রিয় দর্শক, সেই ভিডিওটি আমরা দেখে আসি। জিজ্ঞেস করি তো, 9 মাস হয়ে গিয়েছে, কি হয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, অমুককে কেন আনলেন, অমুককে কেমন আনলেন, ভিডিও লিংক তৈরি করে ফেললেন। মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না? কই আপনার ভিডিও লিংক? কোন লিংকের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি? এগুলো, এই রাজনীতিবিদদের চরিত্র হননটা জাতির জন্য কখনোই কল্যাণকর নয়। এই জাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এর মধ্য দিয়ে। হতে পারে জামাতের অনেক অ্যাক্টিভিটিস আপনার আমার পছন্দ নাও হতে পারে, কোনো সমস্যা নাই। জনগণ সিদ্ধান্ত নেবে যে জামাত ইসলাম এই জায়গাটায় খারাপ, তাদের এই জায়গাটার কারণে আমরা ভোট দিব না। কিন্তু সিরিজ আকারে যখন টার্গেট নিয়ে কাউকে আপনি হেনস্থা করেন, আর মানে হচ্ছে আপনি এই লোকের অপশনে বি কে আছে বলেন, আপনি তাকে ধ্বংস করে দিলেন। কাকে আনতে চাচ্ছেন তাহলে বলেন? ঠিক একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল 16টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভুল হতেই পারে, জাতীয়তাবাদী দলের সবাই কি বলেছে নাকি যে আমি ওই শেখ হাসিনার মতো যে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবো? বলেছে নাকি যে তাহাজ্জুদ গুজারি? বলেছে নাকি যে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবে? তারা তাদের দর্শন নিয়ে, চিন্তা নিয়ে দেশের জন্য লড়াই করছেন। পলিটিক্সে অনেক কিছুই কৌশল অবলম্বন করে যে যার মতো করে তার পক্ষে নিয়ে কথা বলতে চায়, মানুষ তৈরি করতে চায়, সেটা তার কৌশল। তার জায়গাগুলোতে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, কিন্তু আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ। না, আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই। আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই। অতএব এই কাজগুলো যারা করেন তারা রাজনীতিকে ধ্বংস করতে চান এবং তারা বিশেষ এজেন্ট হিসাবে এজেন্ডা বাস্তবায়নের কাজেই নেমে যান। আপনার নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের আমাদের বিভিন্ন রাজনৈতিক পার্টগুলোর মধ্যে এক এক সময় এক একজনকে তুলোধনা করা হতো। আমি এক সময় খেয়াল করেছি, গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর, সে নূরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ষড়যন্ত্র করেছিল। কই, নূর তো রাজনীতিতে টিকে আছে, হোক সে ছোট্ট, হোক সে আপনার কাছে অপছন্দনীয়, কিন্তু একজন রাজনীতিবিদকে একেবারে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো সফল হয়নি। কত বললেন মেহেদী সাফাদি, মেহেদী সাফাদি, কই সাফাদি তো আর এখন নাই। এই সাফাদি হচ্ছে আওয়ামী লীগের সৃষ্ট একটি বিশেষ নাম। ওই নামের উপর ভিত্তি করে পরিকল্পিত উপায়ে বাংলাদেশের বিএনপিকে, জামাতকে, ওই ছোট দলগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের লিঙ্ক আপ করে দিয়ে তারপরে এগুলো বিক্রি করে করে আওয়ামী লীগ অপসংস্কৃতি করেছে। আপনারা সেই জোয়ারই গা ভাসিয়েছিলেন। আজকে যখন বাংলাদেশে অনেকে প্রশ্ন তোলে সেনাবাহিনীর কি অধিকার আছে ভোটের কবে ভোট হবে সেইটা জানার, বাপরে বাপ, আপনি মনে হয় এমন একটা জান্নাতি দেশে বসবাস করছেন, আপনার চোখে মুখে কিছু দেখেন না। গত 16টি বছর বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একজন এসআই পর্যন্ত, একজন পুলিশের কনস্টেবল পর্যন্ত,
একজন বাংলাদেশের যে কোনো জায়গায় আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনার পর্যন্ত সিদ্ধান্ত জানিয়ে দিত, রাজনীতিতে নাক গলাতো, বিভিন্ন জায়গায় অপসংস্কৃতি করত, চোখে আপনার বাধে নাই? আর 5ই আগস্টে যে মানুষটি আমাদের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, একটি বাহিনী, তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করছে, তারা গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে চোখের সামনে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলো অনুধাবন করে তিনি কি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে পারেন না? তিনি কি বলতে পারেন না যে আপনার এই দেশে আগামী ডিসেম্বরের মধ্যে কিংবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত? এটা কি তার জন্য অনেক অতিরিক্ত মহাপাপ হয়ে গিয়েছে? এই যে যারা এই অসংলগ্ন কথা বলেন, বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক, জামাতও চাচ্ছে নির্বাচন হোক, অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক, কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে, কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে, আর সেনাপ্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়। একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন? চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র ত্যাগ করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন? চোখের সামনে দেখেন নাই সেই 1/11 কালো ইতিহাস? 5ই আগস্ট থেকে একটি বাহিনীকে চরমভাবে আমরা তুলোধনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, অথচ এই বাহিনীর একটা দোষ এই 9 মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না। তারা চাইলে মানুষের উপরে অন্যায় করতে পারতো, তারা চাইলে মানুষের উপরে জুলুম করতে পারতো, তাদের কাছে আইন থাকা সত্ত্বেও তারা কখনো কারো উপরে জুলুম, অত্যাচার, অতিরঞ্জিত কোনো আচরণ করে নাই। এখনো রাস্তাঘাটে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে তারপরে কাজ করে যাচ্ছে। তাদের চরিত্র হনন করার মধ্য দিয়ে আপনি কি প্রতিষ্ঠিত করতে চান বলেন আমাকে? আমি সেই 9 মাস আগ থেকে শুনছি কু হয়, শেষ হয়ে যায়, আজও হয়নি। আমি 9 মাস আগ থেকে শুনছি ইনুস সাহেব থাকবে না, চলে যাবে, পালিয়ে যাবে, আজও তিনিই আছেন। আমরা 9 মাস আগ থেকে শুনছি এটা হবে না, সেটা হবে না। এই মানুষগুলো একটা সময় বাংলাদেশের গত 24-এর নির্বাচনের আগে প্রতিদিন বলতো শেখ হাসিনা কালকে চলেই যাবে, কোনো সন্দেহ নাই, নির্বাচন হবেই না, হতেই পারে না। যেই নির্বাচন হয়ে গেল ইউটার্ন নিয়ে নিলেন। ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করলো তখন অনেকেই, সারা বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতার আন্দোলনকে স্বাগত জানালো। কেউ কেউ ভিডিও বানানো শুরু করলেন, এটা হাসিনার ষড়যন্ত্র। ঠিক যেই ছাত্র জনতা বিজয় অর্জন করলো তখন আবার ভোল পাল্টিয়ে এ বিজয় আমাদের হয়ে গেল। কি কাজে লেগেছে বলেন? এমন কোন ভিডিওটি, বক্তব্যটি জাতির জন্য এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে গত 9 মাসে বলেছেন কিন্তু একেবারে পূরণ হয়েছে? বলেন, একটা দেখান, উদাহরণ দেখান পারলে। নাই তো শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে ঐক্য বিনষ্ট করার এই অপচেষ্টা আমার দেশের জন্য কোনোদিন মঙ্গলকর হবে না। আমার এই বক্তব্য অনেকের ভালো লাগবে না, আজ লাগবে না, 10 বছর পরে হলেও স্মরণ করবেন। কারণ আমি প্রগতির এই চিন্তা চেতনা দেখে চোখের সামনে গা ভাসিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করি না। ছাত্র জনতার বিজয়ের পরে আমরা বানালাম উপদেষ্টা পরিষদ। ভালো হোক মন্দ হোক, সকাল সন্ধ্যা টার্গেট নিয়ে নিয়ে প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বললাম। লাভ হলো কি? আমাদের অনৈক্য শুরু হয়েছে। আমরা যখন একটা জায়গায় জাতিকে একটি মেসেজ দিতে ব্যর্থ হই, অনৈক্য তৈরি করি, তখন সেই দেশ আপনি ভালোভাবে চলতে পারে না। আজ এই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, এদের সকলের মধ্যে একটা লিঙ্ক আপ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। এদেরকে যদি আমি বিতর্কিত করি, সকাল সন্ধ্যা তাদেরকে নিয়ে বিষোদ্গার করি, তাহলে এই বাংলাদেশে কে আসবে বলেন? এমনি বাংলাদেশ এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে বিরাজ করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আমির কি ইউটিউবের কোনো একজন ব্যক্তি, নাকি আমার আমির বা আমার দলের সভাপতি আমার দলের রাজনীতিবিদ? রাজনীতিবিদের ভুল আছে, কিন্তু সেই ভুলগুলো ধরার নামে তাদেরকে চরমভাবে বিষোদ্গার করার মধ্য দিয়ে সেটার দিয়ে কোনোদিন কল্যাণকর কিছু আসবে না, হবে না, হচ্ছে না। দর্শক, আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলেন বুঝতেই পারছেন ডক্টর ফয়জুল হক ভাই তিনি কি বোঝাতে চাচ্ছেন। আসলেই কি সাংবাদিক ইলিয়াস ভাই, পেনাকি দাদা, কনক সরার এরা কি আসলে ষড়যন্ত্রগুলো ফাঁস করে দেয়, নাকি আসলে ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে পরিকল্পনা করে তারা ইউটিউবে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য অথবা আলোচনায় থাকার জন্য সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে? আপনার কাছে কি মনে হয়?
আপনার কাছে কি মনে হয় যে ইলিয়াস ভাইরা এটা পরিকল্পিতভাবে করতেছে, এটা খারাপ করতেছে, নাকি আসলেই তারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, দেশের জন্য তারা আসলে ভালো কিছু করছে, সেনাবাহিনীর মধ্যে ওয়াকার জামানের যত ষড়যন্ত্র আছে সেগুলো ফাঁস করে দিচ্ছে এবং সমালোচনা করতেছে? এই সমালোচনা করার কারণে এখন যদি বাংলাদেশের কিছু লোক মনে করে যে এটা তারা ষড়যন্ত্র করতেছে, এটা তারা দেশের জনগণের বিপক্ষে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্যকে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।